বেশ কিছুদিন আগে একটা শনিবার রবিবার দেখে আমরা টুক করে ঘুরে এলাম মায়াপুর। কলকাতা থেকে 130 কিলোমিটারের মতো রাস্তা। কলকাতা ছেড়ে বেরিয়ে হাইওয়েতে উঠলেই রাস্তা অসাধারণ সুন্দর। কপাল খুব খারাপ না থাকলে 2.5 ঘন্টার বেশি লাগার কথা না পৌঁছতে। আমরা ছিলাম ইসকনেই। আগেই ঢুকতে আমাদের গাড়ি কোথায় রাখবো সেই বিষয়ে মাথা খারাপ হয়ে গেছিল। তাও আমরা এদিক ওদিক জিজ্ঞেস করে গাড়ি পার্ক করলাম, আর তারপর ওইখানেই জিজ্ঞেস করতে আমাদের বলা হলো বুকিং এর জন্য গদা ভবন যেতে। কিন্তু আমরা আগে থেকেই কঞ্চ ভবন বা শঙ্খ ভবনে বুকিং করে রেখেছিলাম। তাই গদা ভবন থেকে বললো যে সোজাসুজি শঙ্খ ভবনেই চলে যেতে। চলো এবার দেখিয়ে দিই অনলাইন বুকিং কিভাবে করেছি আমরা। আগেই গুগলে সার্চ করতে হবে মায়াপুর ইসকন। প্রথম অপশনে ক্লিক করতেই মায়াপুর ইসকনের অফিসিয়াল পেজ চলে আসবে। বুক নাওতে ক্লিক করলে অপশন আসবে 3টে ভবনের। আমরা কঞ্চ ভবনে ছিলাম। ক্লিক করতেই দেখাবে রুম খালি নেই। তখন ওপরে মডিফাই এর অপশনটায় ক্লিক করলে ডেট চেঞ্জ করার অপশন চলে আসবে। কবে থেকে কবে অবধি থাকার ইচ্ছা সেটা সিলেক্ট করতে হবে, আর কটা রুম লাগবে সেটাও সিলেক্ট করতে হবে। আমরা 4 জনের জন্য একটা রুম সিলেক্ট করেছিলাম। তারপর সার্চে ক্লিক করলেই রুমগুলো চলে আসবে। শঙ্খ ভবনে 2 রকমের রুম আছে, সুইট আর সুপার ডিলাক্স। যেই রুম নেওয়ার ইচ্ছা সেই রুমের তলায় অ্যাড অপশনটায় ক্লিক করে টার্মস এন্ড কন্ডিশনস এর বক্সটায় টিক করতে হবে। এবার একটু স্ক্রোল ডাউন করে নাম, নাম্বার, ইমেল আইডি ভরে পে অপশনে ক্লিক করে পেমেন্ট করলেই বুকিং ডিটেলস সব যেই মেল আইডি দেওয়া হয়েছে ওইখানে পৌঁছে যাবে। ব্যাস, বুকিং ডান। আমরা ছিলাম সুইটে আর আমাদের রুম নাম্বার ছিল 863। একটা বড় সোফা আছে, পাশেই এই টেবিল, সাথে 4টে চেয়ার, 4টে খাট 4 জনের শোয়ার জন্য। কালার কম্বিনেশনটা ভীষণ মিষ্টি। আর এই রুমে কোনো টিভি নেই, আছে ভগবত গীতা। ইসকনে দুধ, চা বা কফি কোনোটাই পাওয়া যায় না, খাওয়াও নিষেধ। তবে ক্যামোমাইল টি এর কিছু স্যাশে আর একটা ইলেকট্রিক কেটল দেওয়া থাকবে রুমে। বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমে সব রেখে ঠেকে আমরা গেলাম দুপুরের খাওয়া দাওয়া সারতে। সকালে কিছু তেমন খেয়ে বেরোয়নি আমরা, সুতরাং পেটে শুধু ইঁদুর নয়, পুরো জু দৌড়াচ্ছিল যেন। ইসকনের ভেতরে গোবিন্দাজে পৌঁছালাম আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারতে। প্রচুর ভালো রিভিউজ পড়েছি গুগলে, তাই অনেক আশা করে গেছিলাম। নিলাম মানচাও স্যুপ আর ড্রাই চিলি পনির। স্যুপে সয়া সস আর টমেটো কেচাপ দুটোরই পরিমাণ এতটাই বেশি যে মনে হচ্ছিল যেন গরম সস খাচ্ছি। চিলি পনিরটা বেশ ভালো ছিল খেতে, ঝাল ঝাল আর হালকা মিষ্টি মিষ্টি। পনিরের কোয়ালিটি দুর্দান্ত। লাস্সিটাও খুবই ভালো ছিল, একেবারে ঘন। মেইন কোর্সে আমরা নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, মালাই কোফতা, শাহি পনির যেটা দেখতে সবচেয়ে বেশি সুস্বাদু লাগছিল, মিক্সড ভেজিটেবল আর বাটার রুটি। আমি আর ভাই নিয়েছিলাম বিরিয়ানি আর শাহি পনিরটা। বিরিয়ানিটায় আলু, পনির, গাজর, বিনস, কড়াইশুটি ছিল। খেতে মন্দ নয়, মিক্সড ভেজিটেবল পোলাও এর মতো ব্যাপারটা। শাহি পনির খেয়ে চমকে গেলাম, কারণ গ্রেভিটাতে একটা হালকা পোড়া পোড়া ভাব, তাই ঠিক বুঝে উঠতে পারছিলাম না ঠিক স্বাদটা কেমন। এবার চলো দেখাই বাবা মা কি কি খেলো। বিরিয়ানি টিরিয়ানি মা বাবা তেমন পছন্দ করে না, তাই আমাদের থেকে একটু টেস্ট করেছিল। আমরাও তাদের থালা থেকে একটু একটু টেস্ট করলাম। ডালটা খুবই সুন্দর, তবে মালাই কোফতা আর মিক্সড ভেজিটেবল দুটোতেই সেই শাহি পনিরের মতো পোড়া পোড়া একটা ভাব। কিভাবে জানি না, হয়তো আগে থেকেই বেটে ভেজে কোনো মশলা তৈরি করে রাখা হয়েছিল যেটা পুড়ে গেছিল, আমি ঠিক বুঝতে পারলাম না। মালাই কোফতাটা একটু শক্ত ছিল। সব মিলিয়ে অনেক আশা করে গিয়ে থাকলেও তেমন ভালো লাগেনি খাওয়া দাওয়া, হয়তো কপালটাই খারাপ ছিল। এরপর বেশ অনেকক্ষণ ইসকনের ভেতরেই ঘুরলাম। যেই দিকে যাবে সেই দিকেই ভগবানের নাম গান হচ্ছে। এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। এরপর কিছু মন্দিরের ভেতরেও আমরা গেছিলাম। আচ্ছা, ফোন, ক্যামেরা এইসব নিয়ে যাওয়া নিষেধ ভেতরে, তবে এই ভিডিওগুলো আমাদের পাঠিয়েছেন মন্দিরেরই একজন পুরোহিত, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। সারাদিন এইভাবেই কেটে গেল আমাদের। রাতে আমরা ঠিক করলাম কাছেই আছে গোপালাস পিওর ভেজ রেস্টুরেন্ট, ওখানেই রাতের খাওয়া দাওয়া সারবো। গুগল ম্যাপে একদম কাছেই দেখাচ্ছিল, কিন্তু শর্টকাট রাস্তাটা এতটাই খারাপ যে ইসকন থেকেই আমাদের বলল টোটো করে বড় রাস্তা দিয়ে যেতে। আমরাও তাই করলাম। শুরু করলাম আমরা হট অ্যান্ড সার স্যুপ দিয়ে। একটু অন্যরকম খেতে, তবে ভীষণ ঝাল, আবার হালকা হালকা মিষ্টিও। এইখানে এই ক্রিসপি চিলি বেবিকর্নটাও অসাধারণ বানিয়েছিল। মেইন কোর্সে আমি নিয়েছিলাম ক্যানেলোনি ফ্লোরেন্টাইন। ক্যানেলোনি ফ্লোরেন্টাইন এক ধরনের পাস্তা, যা স্টাফ করা হয়েছে পালং শাক আর হোয়াইট সস দিয়ে, তারপর চিজ দিয়ে বেক করা। শুনেই মনে হচ্ছে না দুর্দান্ত খেতে? হ্যাঁ, আসলেই তাই ছিল। আমি এটা আমার জন্য নিয়েছিলাম, কিন্তু ভাগ সবাই অনেকটা করেই বসিয়েছে, এতটাই ভালো খেতে ছিল। বাকিরা মেইন কোর্সে অর্ডার করেছিল লাচ্ছা পরোটা, মশালা কুলচা, মোগলাই কোফতা, পনির টিক্কা মশালা, আর মা নিয়েছিল ডাল খিচুড়ি কম্বো, যেটায় খিচুড়ির সাথে ছিল জিরা আলু আর পাঁপড়।
মোগলাই কোফতাটা মালাই কোফতারই ঝাল ভার্সন। মালাই কোফতা যতটা মিষ্টি হয় ততটা মিষ্টি এটা নয়, আর মশলা ঠসলাও একটু বেশি। আচ্ছা, আগেই বলে রাখি, এই রেস্টুরেন্টের খাবারে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না। আমি খেলাম কুলচা দিয়ে। মাসালা কুলচাতে আলু আর অল্প পনিরের স্টাফিং ছিল। কুলচায় মাখনেরও পরিমাণ বেশ ভালো। পনির টিক্কা মশলাটাও দারুণ, যদিও কোফতা আর পনির দুটোরই গ্রেভির স্বাদ বলতে গেলে প্রায় একই। পনিরের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এতটাই সুন্দর। পেট পুরে খেয়ে দিয়ে আমরা টোটো করে ফিরলাম ইসকনে। এই যে হলটা দেখছো, এখানেই সকালের ব্রেকফাস্ট সারবো কালকে। আমরা না পথ হারিয়ে ফেলেছিলাম, চিনতেই পারছিলাম না কোন দিকে শঙ্খ ভবন। অনেকক্ষণ হাঁটার পর খুঁজে পেলাম, ততক্ষণে খাবারও হজম হয়ে গেছে। এইটা হচ্ছে পরের দিন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে এইখানেই আজকে শেষ করলাম। পার্ট 2 আসছে কালকে।